হাই বন্ধুরা, আজকে দেখো আমি টমেটোর চাটনি বানাবো। টমেটো নিয়ে নিয়েছি এখানে 750, আর এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দেবো, আর দেবো পাঁচফোড়ন। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু লাল করে নেব, আর দিয়ে দেবো এর মধ্যে পাঁচফোড়ন পরিমাণ মতো। পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটাকে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, 1/2 চামচ দিলেই হবে। 1/2 চামচ হলদি দিয়ে দেবো। এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো। আমি এটা ঘরের জন্য বানাচ্ছি। 750 নিয়েছি টমেটোটা। টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তাহলে চাটনিটা ভালো হয়, সব একসঙ্গে মিশে যায়, নাহলে লম্বা লম্বা থেকে যাবে। এবারে আমি এটাকে 5 থেকে 7 মিনিট এরকম রেখে দেব, যাতে টমেটোটা ভালো করে গলে যাক। চাপা দিব, হাই ফ্লেমে থাকবে। ফিরে এসেছি 5 থেকে 7 মিনিট পর। দেখো টমেটোগুলো কি সুন্দর গলে এসছে। টমেটোগুলো একদম মাখনের মতন গলে গেছে। আমি এখনও চিনি দেয়নি, চিনিটা দিলে কি হবে, টমেটোগুলো শক্ত হয়ে যাবে। আমি এখনও এই জন্য চিনিটা দেয়নি। চিনিটা দেব, আর একটু গলবে, তারপরে টমেটোগুলো গলে এসছে। আমি এখানে 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এই 250 গ্রাম চিনিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা কম বেশি আপনারা আপনাদের উপরে খেতে পারেন। আমার ঘরে একটু বেশি মিষ্টি খায়, সেজন্য আমি এখানে 250 গ্রাম চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। চিনিটা গলে গেলেই ব্যাস টমেটোর চাটনি রেডি। ফিরে এসেছি বন্ধুরা আবার। দেখুন চাটনিটা কত সুন্দর লাগছে দেখতে। আমাদের চাটনি পুরো রেডি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে বেল কলিকটা চাপার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে আমাদের মিষ্টি চাটনি রেসিপি রেডি। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, কাজু কিশমিশ আমসত্ব, কিন্তু আমি কিছুই দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন, আমি এমনি নর্মালি বানালাম, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার পরের ভিডিও নিয়ে আসবো। এখনকার মতন ধন্যবাদ।